Start inshallah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس إن كنتم في شك من ديني في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين وأن أقم وجهك للدين هنيفا ولا تكونن من المشركين ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم. قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي بنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل. واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين. Jazakallahu khairan Parvez bhai. وياكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আজকে ইনশাআল্লাহ আমরা সূরা ইউনূসের লাস্ট 6টা 104 থেকে 109 আলোচনা করার চেষ্টা করব। আজকের আজটা মানে পড়তে গিয়ে দেখলাম ম্যাক্সিমাম টপিকগুলো রিপিট, কিন্তু মানে কোর অফ আওয়ার বিলিফ, আমাদের ইসলামিক ফেথ, আমাদের ফেথ কিভাবে কাজ করে, বিশ্বাস কিভাবে কাজ করে, এটা আমাদের জন্য এভরিডে মানে রিডেবল একটা টেক্সট, যেটা অনেকে হয়তো এখন আজ পড়তে গিয়ে দেখলাম প্রতিদিন হয়তো আমাদের যে কোনো ক্যালামিটিতে, যে কোনো বিপদে চিন্তা করা দরকার, স্মরণ করা দরকার। আল্লাহ তাআলা বলতেছেন শুরুতে যে কুল ইয়া আইয়ুহান নাস, আল্লাহ মানে মানুষকে সম্বোধন করে বলতেছেন, তার মানে এটা জেনারিক একটা মানে আদেশ, জেনারিক একটা আল্লাহর স্টেটমেন্ট, যেটা মানুষ জাতির উদ্দেশ্যে বলা হচ্ছে, মানে বিলিভারদেরকে না অথবা অন্যদেরকেও না, কাফেরদেরও না, বিলিভারদের সাধারণ মানুষকে বলা হচ্ছে ইন কুনতুম ফি শাক্কি মিন দীনি, যদি তুমি আমার দিনকে সন্দেহ করো। জাস্ট বলা হচ্ছে, মানে বেসিক্যাল পার্সন কে বলা হচ্ছে, তুমি মানুষদের বলো যে যদি তুমি আমার দিনকে মিন দিনই, আমার দিনকে যদি তুমি শাক করো, সন্দেহ করো, ফালা আবুদুল্লাযিনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে আমি ইবাদত করি না
যার ইবাদত তোমরা আল্লাহ বাদে, যার ইবাদত আল্লাহ বাদে, যার ইবাদত তোমরা তার করো, যার ইবাদত করো আল্লাহ বাদে, তার ইবাদত আমি করি না। মানে কোশ্চেনটা, মানে স্টেটমেন্টটা পড়তে একটু জটিল মনে হবে। প্রফেসরকে বলতে বলা হচ্ছে, বলো যারা আমার বিশ্বাস, আমার দিনকে সন্দেহ করে, আমি তাদের, তারা তারা যাকে, যার ওয়ার্শিপ করে, তার যার ইবাদত করে আল্লাহ বাদে, তার ওয়ার্শিপ আমি করি না, এটা বলা হচ্ছে। এখন এখানে মনে হতে পারে যে এখানে আমার কাছে চিন্তা করতে হচ্ছে, যদি তারা বলে যে না আমি সন্দেহ করি না, যদি ওরা বলেছে, কথা কুরাইশকে বলা হলো, তোমরা যাকে, তোমার যদি আমার দিনকে অস্বীকার মানে সন্দেহ করো, তাহলে তোমরা যেটাকে উপাসনা করো তার উপাসনা আমি করি না। তাহলে ওরা যদি বলতো ঠিক আছে, আমি তোমার ইয়েকে ডাউট করি না, তাহলে কি তুমি আমার আইডলকে বিশ্বাস করবা? তা কিন্তু মিন করে না এখানে। এরকম মানে ইফ স্টেটমেন্টটা একটু কঠিন মনে হয়। যদি তুমি সন্দেহ করো তাহলে আমি করি না, যদি আমি সন্দেহ না করি তাহলে কি হবে, এটা আসলে ওইভাবে বোঝা যাবে না, এটা বুঝতে হবে আরেকভাবে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করতেছেন এখানে, যে এখানে আমাদের যে ইসলামের যে একটা মানে সার্টেনটি, যে আমাদের বিশ্বাসে একটা কোনো দোনমনো ভাব নাই। যদি তুমি আমার এই এই একে বিশ্বাস করো, না সন্দেহ করো, তাহলে কিন্তু তোমার সাথে আমি নাই। মানে বেসিক্যালি তোমাকে, তুমি যাদের ওয়ার্শিপ করো সেটা আমরা ডিনাই করতেছি। মানে প্রফেসরকে বলতেছেন যে আমি কিন্তু আমাদের সন্দেহ যদি তুমি করো, তোমারটা পুরো ডিনাই করে দেবো, আমি তোমার সাথে সন্দেহ করবো না, তোমারটা ডিনাই। তোমার যার ওয়ার্শিপ করতেছো তাকে আমি একদম নাকচ করে দেবো, তোমার সন্দেহ আমার নাকচের সমান। তো এই ধরনের স্টেটমেন্ট কিন্তু আমরা আগে দেখছি, যেমন সূরা কাফিরুনে দেখতেছি, কুলিয়া ইহুল কাফিরুন, সেখানে কাফিরতে বলা হচ্ছে তোমরা যার ওয়ার্শিপ, যার উপাসনা করো তার ওয়ার্শিপ আমি করি না। তোমার মানে যে লা আবুদু মা তা'বুদুন, আমি তোমার উপাসনা করি না যার উপাসনা তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং আমি উপাস্যকারী না যার তার উপাসনা করো। বেসিক্যালি এখানে এখানে একটা সরাসরি নাকচ হচ্ছে এখানে, এবং উদ্দেশ্য করে বলা হচ্ছে কাদেরকে? কাফেরদের। যে কাফেররা স্টেট বলা হচ্ছে এখানে, একদম ডিমার্কেশন হয়ে গেছে, ও কাফের, তোমরা যার উপাসনা করো আমি তার উপাসনা করি না। এখানে বলা হচ্ছে যদি ও মানুষ সাধারণ, মানে এখানে কিন্তু কাফের থাকতে পারে বা মাঝামাঝি লোক থাকতে পারে যারা এখন বিশ্বাস করে নাই, তাদেরকে বলা হচ্ছে যদি তুমি সন্দেহ করো আমার দিনকে, তাহলে তোমার সাথে আমার সঙ্গে সম্পর্ক নাই, তোমার 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 যার ইবাদত করো সেটা আমি করি না। অনেকটা মিল ইয়ের সাথে, সূরা কাফিরের সাথে, কিন্তু ছোট পার্থক্য, যেটা বললাম পার্থক্যটা আমি একটা ইয়ে করছি, সামারি করছি, যে কাফিরুন, কাফিরতে বলা হচ্ছে এখানে সব মানুষকে বলা হচ্ছে। এই ইউনেসের লাস্ট এই 104 নম্বর আয়াত, ও হিউম্যানিটি, ও মানুষ, তোমরা আমার দিনকে যদি সন্দেহ করো তাহলে এই পরিণতি হবে। আর এখানে বলা হচ্ছে ও কাফের, তুমি যদি সন্দেহ করো, তোমার আমি আমি তোমার তোমার উপাসনা করি না, তোমার যা করো আমি তা মানি না। এখানে পুরো ডিনাই হচ্ছে। তো টোনটা সূরা কাফির ছিল ডিফারেন্ট, মানে আনকম্প্রোমাইজিং, আমি তোমার সাথে কম্প্রোমাইজ করবোই না। তুমি কাফের, তোমার সাথে আমার তোমার সাথে আমার এই লাইন ভাগ হয়ে গেল, তুমি ওই দিক আমি এই দিক, তোমার সাথে এখানে একটু রিফ্লেক্টিভ ইনভাইটেশনাল, মানে হচ্ছে এখানে একটু মানে নম্র ভাবে বলা হচ্ছে ও মানুষ, তোমাকে এখনো কাফের বলি নাই। এই মানুষের হয়তো কিছু মানুষ হয়তো সন্দেহ করে, আল্লাহর দিনকে সন্দেহ করে, মানতে চায় না, তাদেরকে নম্র ভাষা বলা হচ্ছে, মানে মানে দাওয়াতি ক্ষেত্রে, দাওয়াতি ইয়ে কথা মনে রেখে বলা হচ্ছে তোমরা যদি সন্দেহ করো তাহলে কিন্তু তোমার সাথে আমি নাই, তোমরা যে যার উপাসনা করো তার উপাসনা আমি করি না। এবং এখানে যেটা বললাম, ক্লিয়ার সেপারেশন অফ রিলিজিয়ন্স, একদম ভাগ হয়ে গেছে এখানে। এখানে প্রফেসর ইসলাম পার্সোনাল কমিটমেন্ট, এখানে ফার্স্ট ফার্স্ট পার্সনে বলা হচ্ছে যে আমি, তুমি যদি আমার বিশ্বাসকে অবিশ্বাস করো, আমার ধর্মকে অবিশ্বাস করো, তাহলে আমি উপাসনা করি না, আমি। তো এখানে অনেকটা পার্সোনাল, প্রফেসর নিজের ভাষায় বলতেছে তোমরা যদি আমার ধর্মকে অস্বীকার করো, তাহলে আমি তোমার তোমার যা উপাসনা করো তার উপাসনা করি না, আমি। তো এখানে এটা ছিল পার্সোনাল কমিটমেন্ট অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের নিজের যে তার যে ওথ, যে আমি কখনোই করব না, তোমরা যার উপাসনা করো তার উপাসনা করবো না, যদি তুমি আল্লাহকে, আমাদের ধর্মকে সন্দেহ করো। এবং এখানে মানে এখানে মানে এই এই যে এখানে যখন কম্প্রোমাইজ করা কোনোদিনও হবে না, এখানে একটা ইনভাইটেশন ছিল, চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো, মানে এখানে একটা ইনভাইটেশন, অতটা কনফ্রন্টেশনাল না, মানে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় না। এখানে বলতেছে যে যদি তুমি সন্দেহ করো তাহলে করি না। এবং এখানে কি যুক্তি দেওয়া হচ্ছে? এখানে এখানে কোনো যুক্তি নাই। এখন এখানে তেমন এই সূরা কাফির তেমন যুক্তি দেওয়া হয় নাই।
তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, তুমি যাই করো আমি তাই করি না, আমি যাই করি তাকে তুমি করি না, আমারটা তোমার করা দরকার নেই, তোমারটা আমি করবো না, যাও, তোমার রাস্তা তোমার, আমার রাস্তা আমার, একদম ক্লিয়ার ভাগ হয়ে গেছে। এখানে কিন্তু একটু ফ্রেন্ডশিপের একটু সন্দেহ, একটু ভাগ আছে, একটু যুক্তি, একটু দাওয়াতি কাজ এখানে হচ্ছে এই আয়াতের ভিতরে, যে তোমরা যদি অন্যের উপাসনা করো তার আমি করি না, ওয়ালাকিন কিন্তু আবুদুল্লাহ আল্লাযী, আমি কিন্তু আমি ইবাদত করি সেই আল্লাহর যিনি ইয়াতাওয়াফাকুম, যিনি তোমাদের মৃত্যু দেয়। বাহ, সুন্দর একটা কথা বলা হয়েছে। মানে এখানে আল্লাহর সাথে তার নানা জিনিস শরিক করে এই মুশরিকরা, কিন্তু আল্লাহ এখানে বলতেছেন যে আমি কোন আল্লাহকে সে ইবাদত করি, সেটা হচ্ছে এমন একটা আল্লাহর অনেক গুণাবলী আছে, সেই একটা গুণাবলী এখানে স্পষ্ট করে দেখানো হয়েছে, সেটা হচ্ছে যার হাতে মৃত্যু, এবং বলতে গেলে জীবনও দেখানো হয়, যার হাতে জীবন ও মৃত্যু, এখানে মৃত্যু বলা হচ্ছে, আসলে জীবন মৃত্যু টুগেদার, যার হাতে জীবন মৃত্যু দেওয়ার ক্ষমতা আছে। তোমার আইডলদের, তোমার মূর্তিদের, তোমার যারা উপাসনা করতেছে আল্লাহ বাদে, তাদের কি জীবন নেওয়ার, জীবন দেওয়ার ক্ষমতা কি তাদের আছে? আমি সেই অজুহাতে বলতেছি, ও পিপল, মানুষজন খেয়াল করে দেখো, চিন্তা করো একবার, বিবেকের আলাদা, তুমি যার উপাসনা করতেছো তার কি জীবন দেওয়ার ক্ষমতা আছে, জীবন নেওয়ার ক্ষমতা আছে? আমি সেই আল্লাহর উপাসনা করি যার জীবন দেওয়ার ও নেওয়ার ক্ষমতা থাকে। এবং এখানে আর কি আরবি শব্দের কিছু প্যাচ দেখায়, সেটা হচ্ছে যে এখানে শব্দ ইউজ করা সাক্কা। সাক্কা মানে হচ্ছে সন্দেহ, রাইব মানে সন্দেহ, মানে দুইটা আরবি শব্দ আছে, যেমন আমরা জানি ইনকুম তো ফি রাইবি মিম্মা রাইব, রাইব শব্দটা দুইটা আরবি শব্দ একটু দেখা দিই। একটা হচ্ছে রাইব, রাইব আর শাক, শাক্কুন, দুইটা আরবি শব্দ, দুইটা মানে হচ্ছে ডাউট, সন্দেহ। আমরা বাংলা ইংলিশে দেখলে দুটাই অনুবাদ সন্দেহ দেখাবে, কিন্তু একটা শব্দ হচ্ছে ফি শাক্কিম ফি রাইবিন, মানে রাইট মানে মানে দুইটার মধ্যে একটা মিনিং পার্থক্য আছে, এক মিনিং পার্থক্যটা এখানে আলাদা করছে, সেটা হচ্ছে যে শাকটা হচ্ছে হলো লজিক্যাল আনসার্টেনটি, যে আমার মনে হয় লজিক্যালি, আমার মনে হয় মানে এটা না, লজিক্যালি আমি আমার নিজের লজিক দিয়ে আমি বুঝতে পারছি এটা সন্দেহ আছে, আমার লজিক্যালি আমার কাছে সন্দেহ মনে হয়। আর রাইট মানে হচ্ছে হলো এমন একটা সন্দেহ যেটা আমাকে ইমোশনালি অ্যাটাচ করে, যে আমি মানে আমাকে মানে অন্তর থেকে আমার ভিতরে একটা মানে সন্দেহ আসতেছে, আমার আমি স্বস্তি বোধ করতেছি না, এমনটা সন্দেহ যেটা অস্বস্তি মানুষ বোধ করে, সেই সন্দেহটা ওর রাইট। আর যে সন্দেহটা মানে জাস্ট লজিক্যাল সন্দেহ, লজিক্যালি আমার মনে হয় এটা হবে না, এটা মনে হয় মিথ্যা কথা বলতেছে, আর এটা হচ্ছে ইমোশনালি ফিল করতেছি এটা মিথ্যা কথা, আমার কাছে এটা সন্দেহ হচ্ছে, সেই ধরনের সন্দেহকে রাইট বলা হয়। রাইটটা অনেক একটু প্রকট, একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, কিন্তু এটার সাথে ইমোশনাল হেজিটেশন আছে, ইনডিশন আছে, এখানে অনেক ডিসকাশন আছে, এটা আর করতেছি না, যদি কেউ জিজ্ঞাসা করে তখন হয়তো আসবো। তো এখানে এই শাক ইউজ করা হয়েছে, এবং আল্লাহ তাআলা বলতেছেন যে 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 যুক্তি দেখানো হচ্ছে যে যদি তুমি বিশ্বাস করো যার হাতে জীবন দেওয়ার নেওয়ার ক্ষমতা আছে, তাকে তুমি তার দোহাই দিয়ে বলতেছেন যে আমি তার উপাসনা করি। এবং আল্লাহ তাআলা বলতেছেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, এন্ড আমাকে কমেন্ট করা হয়েছে, উমিরতু এটা ফার্স্ট পার্সনে, উমিরতু আমাকে কমেন্ট করা হয়েছে যে আমি বিশ্বাসের ভিতরে অন্তর্ভুক্ত হই, আমি যেন বিশ্বাসীদের ভিতরে অন্তর্ভুক্ত হই, ওদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায়। সো মানে প্রত্যেকটা পুরো সেন্টেন্সটাই ফার্স্ট পার্সন বলা হচ্ছে, যে তোমরা যাকে সন্দেহ করো তার আমি আমার দিনকে যদি তুমি সন্দেহ করো, তাহলে তোমার সাথে তোমার তোমার যারা ইবাদত করো আল্লাহ বাদে তার উপর ইবাদত আমি করি না, কারণ আমি সেই আল্লাহ উপাসনা করি যিনি মৃত্যু দান করেন। এবং আমাকে আমাকে মানে কমান্ড করা হয়েছে, আমাকে আদেশ দেওয়া হয়েছে, আদিষ্ট হয়েছে আমি আমি যাতে বিশ্বাসে মানে অন্তর্ভুক্ত হই, মানে আমি বিশ্বাসটা রাখি আল্লাহ সম্পর্কে, দিন সম্বন্ধে, কোরআন সম্বন্ধে আমাকে বিশ্বাসটা স্থাপন করতে হবে। তো এগুলো সব ফার্স্ট পার্সনে বলা হচ্ছে। এবং এখানে একটা সুন্দর জিনিস, পরে কোনো জিনিস যদি লাস্টে যে কোনো কোয়েশ্চেন থাকে আমি আলোচনা করবো, সেটা হচ্ছে যে এখানে মিন দিনই, এখানে মিন দিনই শব্দটা একটা দেখা, একটা দেখায় খুব ইন্টারেস্টিং একটা, এটা হচ্ছে যদি কারো গ্রামার পড়তে সুবিধা তার কোনো সময় আলোচনা করব। যেমন এখানে ওয়ামান ওয়ামান ইত্তাবানি, এখানে ওয়ামান ইত্তাবানি, এখানে ইয়াটা উজ্জ্ব হয়েছে এখানে, আর ওয়ামান ইত্তাবানি ইয়াটা উজ্জ্ব হয় নাই এরকম। বা যেখানে সূরা ইয়েতে কাফিরুনে ওয়ালি দিনই ইয়াটা নাই, তো কখন ইয়া চলে যায়, কখন ইয়া থাকে, কখন ইয়া রেখে দেওয়া হয়, সেটা নিয়ে একটা আলোচনা আমি এখানে নোট রাখছি, যদি কখনো মানে কোয়েশ্চেন আনসারে যদি কখনো জিজ্ঞাসা করে তখন হয়তো এগুলো আলোচনা করবো, এটা এখন আনতেছি না।
তো আল্লাহ তাআলা বলতেছে যে তুমি মানে এই ধরনের আয়াত যে এই মানে আল্লাহ তাআলা আমাকে আদিষ্ট করছেন আমি যেন মানে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হই, এবং এই ধরনের কথাবার্তা আমরা দেখছি সূরা শুআরা, সূরা শুআরাতে আছে 15 নম্বর আয়াতে, যেখানে বলা যায় আল্লাহ তাআলা প্রফেসরকে বলতেছেন যে সে যেন মানে রাইট কোর্সে থাকে, যেটা কমেন্ট করা হয়েছে সেই দিকে যেন থাকে, অন্যদের ফলো না করার চেষ্টা করা হয়। কি অন্যরা যারা যে কুরাইশরা হয়তো অনেকটা রিচ, তারা অনেক অনেক পাওয়ারফুল, অনেক সময় মনে হবে ফলো দ্য রিচ অ্যান্ড পাওয়ারফুল। আল্লাহ বলতেছেন তুমি রিচ অ্যান্ড পাওয়ারফুল যদি ভুল পথে থাকে তাদের ফলো করবো না, তুমি ফলো করো আমি যা বলা হয়েছে, আল্লাহ তাআলা যা কমেন্ট করছেন সেটাকে ফলো করো, যদিও ওদেরটা দেখতে মানে সুন্দর লাগতে পারে কিন্তু ওইদিকে তুমি ঝুঁকবা না। এই ছিল এই আয়াতের মোটামুটি ব্যাখ্যা, যে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে অন্য আয়াতে বলা হয়েছে সেজন্য প্রফেসর যেন অন্য কোনো দিকে না ঝুঁকে যায়, অন্য কোনো বিশ্বাসের দিকে, অন্য কোনো আকর্ষণের দিকে না ঝুঁকে পড়ে, বরং আল্লাহর মানে কথা মতোই তিনি প্রোগ্রেস করেন। তারপর উনি বলতেছেন, আল্লাহ বলতেছেন ওয়ান আকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা, এবং দ্যাট আই শুড, এবং কন্টিনিউ হচ্ছে যে তিনি যেন অস্বীকার না করেন এবং সঠিক মানে বিশ্বাসটা ধরে রাখেন, এবং এখানে এখানটা হতে হয় এখানে একটা ওয়ার আগে একটা ওয়া উমিরতু, এখানে একটা মানে ওয়ার পরে একটা যে মিনিংটা আসবে সেটা হচ্ছে ওয়া উমিরতু আন আকিম ওয়াজহাকা লিদ্দীন, মানে এবং আমাকে আরো কমেন্ট করা হয়েছে, আমাকে আরো বলা হয়েছে, আমাকে আরো মানে আমাকে এটা অ্যাড করতে হবে এখানে, যে আমাকে আরো কমেন্ট করা হয়েছে যে আমি মানে স্টেডি থাকি, আমার ফেসটাকে আল্লাহর দিনের দিকে হানিফা, মানে একনিষ্ঠ ভাবে আল্লাহর দিনের দিকে আমি যেন মুখ মানে আমার মুখটা ওই দিকে মানে ঠিক থাকে, মানে আমাকে আল্লাহর মানে দিনের উপর সঠিক মানে হানিফ হয়ে মানে একনিষ্ঠ ভাবে তার সেদিকে তাকায় থাকতে, সেই দিকে মুখ দিয়ে রাখতে বলছে, ডিরেক্ট করে থাকতে বলছে, মানে আমাকে আর অন্যদিকে তাকাতে নিষেধ করা হয়েছে। আমি যেন আল্লাহর পথে আল্লাহর দিনের উপরের দিকেই মানে আমার মানে ফেসটা থাকে, মুখটা ওই দিকেই থাকে, যে হানিফা। এখানে খেয়াল ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে আলোচনা করবো, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলতে পারতেন যে আমাকে এই যেন আমি এখানে একটা কম্পেয়ার করার চেষ্টা করছিলাম, যে এখানে বলা দুটো জিনিস বলা হয়েছে, আল্লাহ বলতে পারতেন এখন তুমি এই ফেথটাকে অনুসরণ করো, ফলো দ্য ফেথ, অ্যাডপ্ট দ্য ফেথ, এরকম না বলে বলা হচ্ছে তুমি তুমি তোমার ফেসটাকে এই দিনের উপর হানিফা হয়ে তুমি থাকো, হানিফ হয়ে থাকো। মানে এখানে এটা স্টেটমেন্টটা অনেক মানে জোরালো স্টেটমেন্ট, যেন তুমি এটা অবলম্বন করো, অনুসরণ করো, এই দিনকে অনুসরণ করো, না বলে বলছে দিনের পথে দিনের দিকে তোমার মুখটা দাও এবং ওই দিকে সোজা হয়ে থাকো, মানে মানে হানিফ হয়ে থাকো। হানিফ মানে হচ্ছে সে মানে আপরাইট থাকবে, হানিফ সে আপরাইট থাকবে অথবা ইনক্লাইন টুয়ার্ডস ট্রুথ, সে কখনোই শের করবে না। এটা এটা মানে একটা বড় একটা শব্দ যেটা ইউজ করা হয় অধিকাংশ সময় আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষেত্রে হি ওয়াজ হানিফ ছিলেন, মানে এখানে লেখা আছে যে কুল বাল মিল্লাত ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, একই স্টেটমেন্ট, বলো ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ ছিলেন এবং উনি মুশরিকে অন্তর্ভুক্ত ছিলেন না। মানে হানিফ বলতে উনি আপরাইট ছিলেন, উনি মানে মানে কোনো শিরক করেন নাই, ইনি কখনো সত্যের দিকে ঝুঁকেছিলেন, এই হানিফা। অথবা আকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা ফিতরাতুল্লাহ, মানে আলসো আল্লাহর মানে দিনের দিকে মানে তোমার ফেসটাকে মানে দিয়ে হানিফ হয়ে যাও, মানে মানে হানিফ এটা একটা গুণাবলী, হানিফা মানসুব স্টেটে আছে, মানে মুখটা যাবে টুয়ার্ডস রিলিজিয়ন হানিফ হয়ে, মানে যেটা আমি অলওয়েজ ঝুঁকে থাকবো, ইনক্লাইন থাকবো টুয়ার্ডস দিস দিন, আমার দিনটা অলওয়েজ আমি অলওয়েজ বায়াস টুয়ার্ডস মাই দিন থাকবে, আমার বায়াসনেস থাকবে দিনের দিকে, হানিফা। এই কথাগুলো বেশ কয়টা জায়গায় কোরআন শরীফে আসছে, এবং শুরু হয় ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং হি ওয়াজ হানিফ, যদিও তাকে বলা হতো তার বাবা ছিলেন মুশরিক, তার আত্মীয় স্বজন সবাই ছিল মুশরিক, খ্রিস্টান বলতে অনেকেই বলার চেষ্টা করবে যে সে হয়তো হানিফ ছিলেন না, সে হয়তো মুশরিক ছিলেন, তার কখনোই ছিলেন না, এটা স্পষ্ট করে আয়াতটা দেখানো হচ্ছে তিনি কখনোই মুশরিক ছিলেন না। তো যাই হোক আজকে যে আয়াতটা, এই আয়াতটা বলা হচ্ছে ওয়ান আকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং তুমি তাকুনান্না হয়ো না, এটা এমফাসিস নুন সাদ্দা এমফাসিস বলা হয়, তুমি কখনোই কখনোই হয়ো না মুশরিকদের অন্তর্ভুক্ত।
তো এখন এই যে কথাটা ওয়ান আকিম ওয়াজহাকা লিদ্দিন হানিফা ওয়ালা তাকুনা মিনাল মুশরিকিন, এটা কিন্তু এই ধরনের স্টেটমেন্ট আমরা দেখছি আমরা এই সূরা আনআমের 79, যেটা আমরা ইউজ করি আমাদের নামাজে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মানে আই সো ইনডিড আই টার্ন মাই ফেস, আমি আমার মুখটাকে টার্ন করছি টুয়ার্ডস দ্য ক্রিয়েটর অফ হেভেন অ্যান্ড দ্য আর্থ অ্যাজ এ হানিফ। এই যে কথা ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা আমাদের বাংলাদেশে এটাকে ইউজ করা হয় আমাদের বাংলাদেশে, যেটা যতদূর মনে পড়ে যায় নামাজে দোয়া বলা হয়তো, যায় নামাজে তারা ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী বলা হয়, কিন্তু এটা আসলে একটা সানা সাবস্টিটিউট। আমরা সানা পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু ওয়া তাবারাক আসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। এটা যদি আমরা সানাটা বলি, প্রিডমিনেন্টলি সানা ইউজ করা হয়, কিন্তু কোন কোন ইয়েতে মানে ন্যারেশনে দেখা যায় প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন। এটা উনি পড়ছেন, এই সানাটা পড়ছেন, এটা পড়ছেন এজ এ সানা, নট এই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। এটা যদিও আমাদের কমনলি ইউজড, কিন্তু হাদিসে প্রায় 3-4 রকম সানা দেখতে পাওয়া যায় যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসাইডেড দোজ দোয়াজ। এবং এটা একই জিনিস, সেটা হচ্ছে দোয়া ইস্তিফতাহ, ওপেনিং সাপ্লিকেশন। নামাজের শুরুতে আমরা আফটার তাকবীরে তাহরিমা দেওয়ার পরে পড়া হয়, যেটা আমরা এটা পড়ি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, ইন্নী ওয়াজহাতু পড়া যেতে পারে। ইউ ক্যান চেক ইউর ইমাম মানে তারা কি বলেন, কিন্তু বইতে এরকম ফিক বইতে দেখা যায় যে এইটা ইউজ করা হয়, বিকজ এটা দিয়েই আমি আমার ইন্টেনশনটাকে আল্লাহর দিকে রুজু করতেছি, আল্লাহর দিনের প্রতি রুজু করতেছি। অন্যদিকে আমার মস্তিষ্ক, আমার মাথা, আমার চেতনা সব আল্লাহর দিকে রুজু করার প্রথাটাই এই দোয়ার মাধ্যমে প্রকাশিত হয়। তারপর হচ্ছে হলো আল্লাহ বলতেছেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি, মানে আল্লাহ বলছে ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে কাউকে ডেকো না, মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা, যা তোমাকে কোনো উপকার করতে পারে না অথবা তোমার কোনো ক্ষতি করতে পারে না। মানে আল্লাহ বলতেছেন তাদেরকে তুমি ডাকো না, আল্লাহ বাদে এদের ডেকো না, তাদের ইনভোক করো না, তাদের ডাকো না, যারা তোমার কোনো ভালো করতে পারে না, খারাপও করতে পারে না। বেসিক্যালি এখানে আল্লাহ তাআলা আমাদের জিজ্ঞাসা করে বলতেছেন, ক্লিয়ারলি বলতেছেন যে ও মুশরিক, ও মানুষজন, মানে আইয়ুহান নাস দিয়ে শুরু হয়েছে, যে তোমরা আল্লাহ বাদে অন্য কাউকে ডেকো না যে তোমার ক্ষতি করতে পারে, ভালো করতে পারে না, ক্ষতি করতে পারে না। ফাইন ফাআলতা, যদি তুমি করো, ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবা, ইউল বি ওয়ান অফ দ্য আনজাস্ট। মানে এটা জুলম করা হবে, কারণ আল্লাহ তাআলা মানে সবকিছু আল্লাহর হাতে আছে। সেই জিনিসটা যদি অন্যের হাতে দেওয়া হয়, যে অন্য কেউ আমার উপকারে আসে, অন্য কেউ আমার ক্ষতি করে, অন্য কোনো আইডল, অন্য কোনো শক্তি আমার মানে আমার বেনিফিট করতে পারে বা হার্ম করতে পারে, এটা মনে করাটা এক ধরনের জুলম, এক ধরনের অন্যায়। সেটা আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে, সার্টেনলি তুমি অন্যায় করে ফেলছো। ওয়াইন ইয়ামসাসকা, যদি তোমাকে ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন, আল্লাহ যদি তোমাকে মানে একটা কষ্ট নিয়ে আসেন, কষ্ট মানে মাস্সা করার, টাচ করান বা স্পর্শ করান বা আঘাত করার কোনো কিছু আসে তোমার উপরে, টাচ করে, মানে ইয়ামসাসকা মাস্সা থেকে আসছে, যদি তোমাকে কোনো কষ্ট, আল্লাহর কোনো কষ্ট স্পষ্ট করান, ফালা কাশিফ আল্লাহু, তিনি বাদে কেউ কাশিফ করতে পারবে না, কেউ রিমুভ করতে পারবে না। যদি আমার উপর কোনো কষ্ট আসে, কষ্ট এসে আবর্তিত হয়, ফালা কাশিফ আল্লাহ ইল্লাহু, তিনি বাদে আর কেউ কিন্তু কাশিফ করতে পারবে না। কাশিফ মানে রিমুভ করতে পারবে না, রিপেল করতে পারবে না, সরাই দিতে পারবে না। রিমুভ করা, কাশিফ রিমুভ হলে ভালো হয়, সরাই দিতে পারেন, রিমুভ করতে পারবে না। ফালা কাশিফ আল্লাহ ওয়াইন ইউরিদুকা বিখাইরিন, এবং তিনি যদি কাউকে ইন্টেন্ড করেন, মানে চান, কারো কোনো ভালো চান, ফালা রাদ্দা লিফাদলিহি, কেউ এটা রাদ্দা প্রতিহত করতে পারবে না তার এই ফদলকে, তার এই অনুগ্রহকে, তার এই মার্সিকে কেউ প্রতিহত করতে পারবে না। স্পষ্ট কথা, আল্লাহ যদি কাউকে, আল্লাহর কোনো মানে কোনো 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 ক্ষতি, কোনো কষ্ট যদি কারোর উপর আবর্তিত হয়, স্পর্শ করে, তিনি ছাড়া কি এটা কেউ রিমুভ করতে পারবে না। আল্লাহ যদি কাউকে ভালো কিছু দিতে চান, তার ফদল থেকে কেউ সেটা রিমুভ করতে পারবে না। ইসিবু বিহি মা ইয়াশাউ মিন ইবাদি, মানে উনি যার চান তার ইবাদের ভিতরে, তার বান্দাদের ভিতরে যাকে চান আল্লাহ তাকে কিছু দিতে পারেন।
ওয়াহুয়াল গফুরুর রহিম, তিনি গফুর, তিনি রহিম। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আলোচনা হচ্ছে এখানে। আল্লাহ বলতেছে স্পষ্ট করে যে পৃথিবীটা আসলে, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে দেখি, পৃথিবীটা আল্লাহ বলতেছেন বিউটিফাই করা হয়েছে ইন দিস লাইফ ফর দ্য ডিসবিলিভার, যারা অবিশ্বাসী করে তাদের জন্য পৃথিবীটা খুব মোহময়, চাকচিক্যপূর্ণ, এটা তাদের ড্রাইভ করবে। এবং ওইটাই তারা, এবং যারা অবিশ্বাসী তারা যদি কখনো কষ্টে থাকে, এটা নিয়ে তারা হাসি তামাশা করবে, দেখছো এটা করে এই 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 হুজুরটার ভালোই হয়েছে, তার কষ্ট হচ্ছে ভালোই হচ্ছে, যেহেতু লেখাপড়া করে নাই তার কষ্ট হচ্ছে ভালোই হয়েছে, বা সে তো আমার তো মানে ব্যাকওয়ার্ড লোক, তার কষ্ট হচ্ছে ভালো হয়েছে। কিন্তু আল্লাহ বলতেছেন ইয়েস, তারা কিন্তু পৃথিবীটা খুব চাকচিক্যময় পাবে, তারা তোমাকে রিডিকিউল করবে, উপহাস করবে, কিন্তু লাইফটাই এরকম। এবং আল্লাহ বলতেছেন যে যে এই যে মানে এখানে ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আহ, এই যে ভালো মন্দ যেটা হচ্ছে, যে বলতেছেন ওয়াইন আমসাসকাল্লাহু বিদুরি কালাফা আলাকা আশফালা, মানে আল্লাহ ছাড়া এই কোনো খাতা খারাপটাকে প্রতিহত করার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই, ভালো আসতে থাকলে কেউ ঠেকাতেও পারবে না। এখানে আবার ওটা চলে আসে, ওই যে আলোচনা একবার হয়েছে যে আমাদের মানে উইল অ্যান্ড প্রিডেস্টিনেশন, আমার মানে ডিক্রি অ্যান্ড আমার ইচ্ছার ক্ষমতা কতটুকু, সেটা নিয়ে চলে আসে, এটা বিগ ডিসকাশন। এটা ওই মানে ফ্রি উইল আমাদের আছে কি নাই, অনেকটা এরকম। আমার মনে আছে একটা ছোট একটা ইয়ে কথা বলি, যে আমাদের ইমাম সাহেব মনে আছে ক্লাসটা একসময় পড়াতে গিয়ে, মানে কোন এখন বুঝাতে গিয়ে, কোন আল্লাহ যে বলে কোন মানে হয়ে যাও, কোন কোন মানে হও, তো কোন হচ্ছে একটা এরকম ধর একটা ওয়ে মতো যাচ্ছে, মারফতি কথা, যে কোন এই নুনের সাথে সাথে হ হ হ হ হ, যেটা একটা একটা হতে থাকবে, এটা হ এটা হ এটা হ, সারা কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। যে কোন চলতে শুরু করছে, সে কোনের নুনটা যেন সারাক্ষণ ধরে একটা পর একটা এক্সিকিউট করতেছে, একটা ঘটনা তারপর একটা ঘটনা, তারপর একটা ঘটনা, তারপর একটা ঘটনা, ঘটতেই থাকবে ঘটতেই থাকবে ঘটতেই থাকবে ঘটতেই থাকবে, ফেল যে আসবে। আমরা জন্মগ্রহণ করবো, বড় হবো, আস্তে আস্তে মারা যাবো, আবার একটু জন্মগ্রহণ করবে, সে বড় হবে, একটা সমস্যা পড়বে, মারা যাবে, ভালো হবে খারাপ হবে, সব কিন্তু প্রি ডিসাইডেড আল্লাহর ইচ্ছা। এবং আল্লাহ যদি চান, কারণ আমি খারাপ, এখানে খারাপ কথা লিখে রাখছেন, এটা আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না, আর এখানে ভালো রেখে রাখছেন, আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না, কিন্তু এটা আল্লাহর ডিক্রিতে লেখা আছে, এটা ঠেকানোর উপায় কারো নাই। তো এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমার করার কি আছে, যদি এটাই যদি সত্য হয়ে থাকে, তাহলে আমার করার কি আছে? সেটা আমরা কিন্তু অনেক আলোচনা করছি, আমার করার কি আছে এখানে, সেটা কিন্তু আমরা আলোচনা করছি, সেটা একটু দেখি। যেমন যে আমি অনেকগুলো আয়াত দেখলাম কোরআন শরীফের ভিতরে এই ধরনের কথাবার্তা লেখা আছে, যে সূরা আনআম 17, যদি তোমাকে কোনো খারাপ জিনিস টাচ করে, আল্লাহ ছাড়া কেউ রিমুভ করতে পারে না, এবং আল্লাহ সবকিছু আল্লাহর পারমিশনে হয়। তারপরে কোনো ক্ষতি হওয়ার আগে আল্লাহ মানে যা যা কিছু ঘটে সেটা আগে থেকে রেজিস্টারে লেখা আছে, মানে একটা আল্লাহর একটা মানে কুনের যে একটা মানে ধারাবাহিকতা, এটা অলরেডি প্রি ডিফাইন্ড, সুতরাং ওটা একটা পর একটা বাস্তবায়িত হচ্ছে। যে আজকে মানে আজকের সময়, আজকে যে টাইমটা হচ্ছে 8টা 10, 8টা 20, 8টা 30, 8টা 40, এরকম প্রত্যেক সেকেন্ডে যা যা ঘটে থাকবে পৃথিবীতে, সব একটা পর একটা এক্সিকিউট হচ্ছে। এবং আল্লাহ মানুষকে মার্সি চান, আল্লাহ মানুষকে ভালো দিতে চান, এই ধরনের কথাবার্তা আছে। সুতরাং ইন জেনারেল যেটা দেখলাম, যে আল্লাহ কোন এক 90 বালাতে লেখা হচ্ছে, আল্লাহ কিন্তু মানুষকে সৃষ্টি করছে খুব কষ্ট দিয়ে, হার্ডশিপ দিয়ে, মানে পৃথিবীটা একটু কষ্ট থাকবে, এবং কষ্টটা বিল্ট ইন, যে আল্লাহ তাআলা একটা কষ্টের ভিতর রাখছে, কখনো ভালো কষ্ট থাকবো, কখনো ভালো থাকবো, এটাই পৃথিবীর নিয়ম। আল্লাহ তাআলা এটা করবেন, সবাইকে যে একই রকম থাকবে, কখনো যে আমার কষ্ট হবে না, আমি আমেনদার, এটা কিন্তু সেটা কিন্তু না। আল্লাহ যে যে কাউকে কষ্ট দিতে পারে, এটাই পৃথিবীর নেচার। কিন্তু আল্লাহ যখন কাউকে টাচ করে, আল্লাহ ছাড়া কেউ রিমুভ করতে পারে না। যখন কোনো ভালো কাউকে দিতে চান, কেউ রিপেল করতে পারে না। আল্লাহ সবকিছুকে মানুষের মার্সি দিয়ে এনকম্পাস করা আছে, এবং আল্লাহ তারা কাউকে চেঞ্জ করেন না যদি তারা চেষ্টা না করে। তো এইভাবে চিন্তা করলে শব্দটা, টপিকটা খুব জটিল, অনেক বিষয় চলে আসবে। যেমন এখন আমি যেটা দেখলাম, যে এই যে ক্যালামিটি গুলো আসে, এই যে ইয়ামসাসকুম, এই যে একটা মানে বিদ্যুর একটা যে এই যে একটা ক্যালামিটি আসতেছে, একটা একটা কষ্ট আসতেছে, একটা ক্ষতি আসতেছে, সেই ক্ষতিগুলো এখানে দেখাতে মনে হচ্ছে যে ক্ষতিগুলো সব মানে মানে কারণ কিংবা কারণটা সব আল্লাহর হাতে মানে আছে, আমার কোনো হাত নাই। এটা কি মনে হয়? এরকম মনে হতে পারে এখানে এখানে এটাই মনে হতে পারে, যে আল্লাহর কুন ফায়াকুনের ধারাবাহিকের মধ্যে পড়ে গেছে আমি। আল্লাহ বলছেন খারাপ হোক খারাপ হচ্ছে, কষ্ট হোক কষ্ট হচ্ছে, একটা কি বলে, সে একটা অ্যাক্সিডেন্ট করুক অ্যাক্সিডেন্ট করছে, ভালো হোক ভালো হচ্ছে, টাকা পাক টাকা পাচ্ছে, আজিফ জানে আল্লাহ পাচ্ছে, কেউ ঠেকাতে পারতেছে না, এবং ক্ষতি হলে কেউ ঠেকাতে পারতেছে না।
এরকম চিন্তা করলে আসলে দুই ভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারি, যেটা আমি কোরআন শরীফে পাওয়া গেল। একটা পাওয়া গেল যে এই ক্ষতি, এই যে দুর্র দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে হলো মানুষের নিজের কর্মফলে, মানুষের কর্মফলের জন্য আল্লাহ তাআলা কিন্তু দুর্র পাঠাবেন। মানে কেন পাঠাচ্ছেন, আল্লাহ তাআলা কেন মানে কষ্ট পাঠাচ্ছেন? বিকজ মানুষ তার খারাপ কাজ করছে। সে কিরকম, এখানে লেখা যে 42-30 দেখা যাচ্ছে যে at whatever strikes you of disaster, it is for what your hands have earned, but he pardons much. আমরা কাজের প্রতিফল হিসাবে এসব ডিজাস্টার গুলো আসতেছে, কিন্তু আল্লাহ তাআলা মানুষের মাফ করে দেন। মাঝে মাঝে আমাদের ভিতরে এমন খারাপ কাজ করা হচ্ছে, মনে হয় আল্লাহ যদি রাগ, সেই সময় রাগ করতেন তাহলে আমাদের উড়াই দিতে পারতেন, যে এত বড় খারাপ কাজ করলা, এত বড় খারাপ কথা বললা, তোমাকে একটা ঠাটা পড়ুক, আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন। সবসময় আল্লাহ তাআলা, প্রায় সময় আল্লাহ তাআলা মাফ করে দেন বলে আমরা বেঁচে আছি, নতুবা বিপদে পড়তাম। আবার লেখা আছে 29-40-তে, সো ইচ অফ উই সিজ ফর ইজ সিন, তার সিনের জন্য প্রত্যেকে আমরা ধরে ফেলছিলাম, প্রত্যেকের সিনের জন্য, প্রত্যেকের খারাপ কাজে ব্যবহারের জন্য আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করছিলেন। আবার 30-41-এ দেখানো হচ্ছে, করাপশন হ্যাজ অ্যাপিয়ার্ড থ্রু আউট দ্য ল্যান্ড অ্যান্ড সি হোয়াট হ্যান্ডস অফ পিপল হ্যাভ আর্ন অ্যান্ড সো ইভেন লেট দেম টেস্ট দ্য পার্ট অফ দ্য, শাস্তি দিচ্ছেন। যে করাপশন দিয়ে পৃথিবী ভরে গেছিল এবং আল্লাহ তাআলা তাদের শাস্তি দিচ্ছেন। এত করাপ্ট হয়ে গেছিল জনগণ যে আল্লাহ তাআলা তাদের শাস্তি দিচ্ছেন। এই কাজগুলো কার, এই শাস্তিগুলো আসতেছে কেন? মানুষের মানে কর্মফল, দুষ্কর্মের জন্য। আর একটা হচ্ছে ন্যাচারাল ফেনোমেনা অথবা টেস্ট। এটা হতে পারে ন্যাচারাল ফেনোমেনা অথবা টেস্টের জন্য আল্লাহ তাআলা অনেক সময় মানে বহু কষ্ট দেন হিউম্যান বিংকে, সেটা দেন তার পরীক্ষার জন্য। এটা কিন্তু পরীক্ষার জন্য থাকে। যেমন আল্লাহ বলতেছেন, শিওরলি ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, শিওরলি প্রত্যেক মানুষকে আমরা ক্ষুধা, মানে ক্ষুধা এবং লস অফ ওয়েলথ দিয়ে পরীক্ষা করব, ফলের লস দিয়ে পরীক্ষা করব। এটা থাকবেই সমাজের প্রযোজ্য, মানে এটা আমাদের পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদের ক্ষতি দিতে পারেন, কষ্ট দিতে পারেন। নো ডিজাস্টার স্ট্রাইকস এক্সেপ্ট দ্য পারমিশন অফ আল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া কোনো ডিজাস্টার হয় না। তার মানে এটা আল্লাহ তাআলার প্রি প্ল্যানে আছে যে এটা একদিন এখানে বন্যা হবে, এবং বন্যার জন্য এরা অনেক ক্ষতিগ্রস্ত হবে, ইমানদার ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এটা ধরতে হবে যে টেস্ট হিসেবে ধরতে হবে। And indeed we have made that which is on the earth adornment for it they may test them. পৃথিবী যা কিছু আছে সবকিছু একটা পরীক্ষার জন্য, পৃথিবী যত মানে 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 অ্যাডর্নমেন্ট আছে, যত মানে মানে চাকচিক্য জিনিসপত্র আছে, সবগুলো মানুষের পরীক্ষার জন্য। এবং আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না কুল্লা শাইইন খালকানাহু বিকাদরিন, সূরা কামার, যে আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করছেন উইথ কাদর দিয়ে, উইথ ডিউ মেজার দিয়ে। প্রত্যেকের জিনিস একটা একটা ডেস্টিনেশন আছে, প্রত্যেকটা জিনিস তৈরি হয়েছে তার একটা একটা মানে একটা পাথ আছে, গতিপথ আছে, যে এই জিনিসটা এই পরিমাণ এতদিন এত সময় থাকবে, এই জিনিসটা এত এত এই পরিমাণ জিনিস এতক্ষণ পর্যন্ত টিকে থাকবে, তারপর ধ্বংস হয়ে যাবে। প্রত্যেক একটা একটা টাইম লাইন আছে। এই এই ধানটা, এই চালটা, এই মানুষটা, এই পিঁপড়াটা, এই সূর্যটা, চন্দ্রটা, এই মাটিটা, সবকিছুর একটা একটা টাইমলাইন আছে। আল্লাহ তাআলা একটা টাইমলাইন দিয়ে ঠিক করে দিয়েছেন, এবং এক সময় পরে ওটা শেষ হয়ে যাবে। এইটা হচ্ছে মানে ন্যাচারাল ফেনোমেনা। এটা আমাদের মেনে নিতে হবে, এটা ঘটবে। সুতরাং এখানে যদি আমি এসব যে যে বিপদ আমার কারণেই হোক কিংবা আল্লাহর পরীক্ষার কারণেই হোক, আল্লাহ বলতেছেন এক পর্যায়ে কার কাছে চাইতে হবে, চাইতে হবে হচ্ছে হলো আল্লাহর কাছেই চাইতে হবে ফর এনি প্রবলেম যেটা আসবে। আর অন্য কারোর কাছে চাইলে আল্লাহ বলতেছেন, যার কাছে চাচ্ছ সে কিন্তু তোমার উপকারও করতে পারবে না, তোমার ক্ষতিও করতে পারবে না। সুতরাং এটা যদি তোমরা করার চেষ্টা করো, অন্যের কাছে ধর্ণা দাও, অন্য শক্তির কাছে ধর্ণা দাও ফর ইউ, তাহলে সেটা জালেমে পরিণত হবে। এবং আল্লাহ বলতেছেন আল্লাহ ছাড়া কেউ এগুলো রিমুভ করতে পারে না। এটা ক্লিয়ারলি বুঝে থাকা দরকার যে এগুলো হচ্ছে হলো একটা মানে ন্যাচারাল ক্যালামিটি অথবা পরীক্ষা, অথবা আমার মিসডিডের জন্য যা হবে সেটার জন্য। এটা যদি আমার মিসডিড হয় তাহলে আমাকে আমার ওই খারাপ থেকে আমাকে সরে আসতে হবে। এই যে আল্লাহ বলতেছে, আল্লাহ উইল নট চেঞ্জ দ্য কন্ডিশন অফ এ পিপল আনটিল দে চেঞ্জ হোয়াট ইজ ইন দেমসেলফ। সে তার ভিতর যে খারাপগুলো ছিল সেটা মানে পরিবর্তনের প্রচেষ্টা করলে আল্লাহ তাকে সাহায্য করবেন। সাহায্য করলে এই ধরনের ক্যালামিটি গুলো চলে যাবে। না ঠিক আছে, ও যখন প্রচেষ্টা করতেছে আল্লাহ সহজ করে দেবেন, এবং এই ধরনের যে তার যে কষ্টগুলো ছিল সেগুলো আল্লাহ সরিয়ে দিবেন। আর এগুলো যদি যে কষ্টগুলো আসবে, যেটা ন্যাচারাল ক্যালামিটি আল্লাহ অলরেডি প্রি ডিক্রিড রাখছে, সেটা আমার যদি মানে মানে ইমানের অংশ হিসেবে নেই, তখন মনে করবো এটা টেস্ট, এটা আমাদের পরীক্ষা। এবং আল্লাহ তাআলা যখন আমরা কেউ মারা যায় তখন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারপরে বলি উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এবং আল্লাহ বলতেছেন যারা ইন্না লিল্লাহি পড়বে, যে সবকিছু আল্লাহর কাছে ফিরে গেছে, আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই, এবং আল্লাহ তাআলা তাদের প্রতি সালাওয়াত দিবেন, তাদেরকে আল্লাহ গাইড করবেন। তার মানে এখানে
এই টেস্ট গুলো, এই ক্যালামিটি গুলো বিলিভারদের জন্য একটা নাম্বার অ্যাড করার একটা মানে টেস্টে পাশ করলে আল্লাহ সালাওয়াত আসবে, সালাওয়াত মির রাব্বিকুম, এবং আল্লাহ তার গাইডেন্স আসবে। মানে 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 প্রবলেমের ভিতর দিয়ে আল্লাহর গাইডেন্স আসে, আল্লাহর মার্সি আসে, আল্লাহর অনুকম্পা আসে। এটা বিরাট সুবিধা, মানে ওটা ছাড়া হয় না। সবসময় যদি মানুষ ভালো থাকে, সুখে থাকে, একদম কোনো কষ্ট টাচ না করে, সে অনেক জিনিস মিস করে যাবে। সে হয়তো গাইডেন্সটা মিস করবে, কারণ সুখে থেকে ভূতে কিলায়, সবকিছু হয় না, তাকে একটা কষ্ট আসতেই হবে। কষ্ট আসাটা গুড নিউজ ফর দ্য বিলিভার্স। সো কষ্ট যদি আসে, সে এখান থেকে সে উপকৃত হবে। এবং একটা জিনিস দেখাতে যাচ্ছে, সেটা হচ্ছে যে ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে ডিজাস্টার অ্যান্ড গাইডেন্স, মার্সি অফ আল্লাহ, দুটো রিলেটেড। কোনো ডিজাস্টারের সাথে আল্লাহর মার্সি, আল্লাহর গাইডেন্স পাওয়ার একটা চ্যানেল তৈরি হয়। যত ডিজাস্টার তত গাইডেন্স এবং মার্সির সুযোগ। যেটা কেউ মারা গেলে, কেউ যদি ইন্নালিল্লাহি পড়ে ওটা আমল করে, তাহলে আল্লাহ তাআলা সালাওয়াত আসে, আল্লাহ তাআলা রহমা আসে, আল্লাহ তাদের গাইড করেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে হলো, যদি মানে মানে আমার আমার পৃথিবীতে যাই ঘটুক না কেন, আমি অনেক জিনিস লুজ করলাম, অনেক জিনিস গেইন করলাম, ইট ডাজ নট ম্যাটার আনটিল আই গেট গাইডেন্স। যদি কেউ বলে তুমি তুমি এই তোমার 2 পা 2 হাত লুজ করবা, কিন্তু তুমি গাইডেন্স গ্যারান্টি, আর আবার কি লাগে পৃথিবীতে? কেউ যদি গাইডেন্স গ্যারান্টি দিতে পারে, তাহলে আমার কোনো কোনো কিছু যায় আসে না। আমি গাইডেন্স মানে হচ্ছে হলো আমি বেহেস্তের পথে আছি। তো এটা, এই সুযোগটা কে হারাবে? সুতরাং মানে মানে ডিজাস্টার গাইডেন্স টুগেদার। এবং আরেকটা ইম্পর্টেন্ট এই এটা আয়াত আছে যে ওই মুসা আলাইহিস সালাম যখন ওই লোকগুলো যখন মানে ওই সমুদ্র এবং ফেরাউনের আর্মির মাঝখানে বসে তারা ভয় পাচ্ছিল, এখন আমাদের কি হবে, এই তো এখন ধর মারা পড়ে যাবো। এখন মানে মানে যখন তারা আটকে পড়েছিল, মুসা আলাইহিস সালাম ফলোয়াররা, একদিকে সমুদ্র, একদিকে ফেরাউনের আর্মি, তখন তাদের লোকগুলো বলতেছে যে এখন আমরা, ও মুসা এখন বলো কি করবো আমরা, আমাদের শীঘ্রই এখন মারা পড়বো, আমাদের রাস্তা কি? আমাদের এখন মারা পড়বো, আমাদের রাস্তা কি, আমাদের বাঁচার রাস্তা কি? আল্লাহ তাআলা, উনি তখন একটা কথা বলতেছিলেন, কলা কাল্লা, এটা ভাইবো না, ইন মাই ইন্না মাই সার্টেনলি উইথ মি রব্বি, আমার লর্ড আমার সাথে আছে, সাইয়াহদিন, তিনি আমাকে গাইড করবেন। হি উইল গাইড মি, হি উইল গাইড মি। এই গাইডেন্সটা, এই বিপদের মুহূর্তে সে কিন্তু গাইডেন্স খুঁজতেছে। এই গাইডেন্সটা মানে একদিকে মনে হচ্ছে আমাকে উদ্ধার করানো, কিন্তু মানে এখানে মনে হচ্ছে উনি আমাকে উদ্ধার করবেন। শব্দটা উদ্ধার ইউজ করা হয় না, উদ্ধার করছে সাইয়াহদি, উনি আমাকে গাইড করবেন। এবং ইন্নাহু ইন্নাহু লাহুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সার্টেনলি এই যে এটা হচ্ছে লাহুদ, মানে ইন্নাহু, এটা হচ্ছে গাইডেন্স, কোরআন শরীফ হচ্ছে একটা গাইডেন্স, অ্যান্ড দ্য মার্সি টু দ্য বিলিভার্স। মাই এখানে দেখানো হচ্ছে যে এই এই ডিজাস্টারের ভিতরেও এই গাইডেন্সটা সিক করা, যে আল্লাহ তুমি আমাকে এই বিপদে ফেললে, আল্লাহ তুমি আমাকে গাইড করো, আমি যাতে সঠিক ইমান নিয়ে সঠিক ইমানের সাথে এটা মোকাবেলা করতে পারি। এবং ওটা যদি করতে পারা যায়, তাহলে তারা কোনো ইয়ে থাকে না। আমি একটা জাস্ট কিছুক্ষণ আগে ইউটিউব ভিডিও দেখতেছিলাম, যে কোন একটা এয়ারপোর্ট এয়ারলাইন ক্র্যাশ করতেছিল, এয়ারলাইন্সে ভুলে গেলাম, ক্র্যাশ করে মানে মানে 90% লোক মারা যায়, 10% বেঁচে যায়। তো ওইখানে 10% একজন, হি মানে ওই এয়ারপোর্ট প্লেনে বসে থেকে সে হি ওয়াজ মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করতেছিল, বারবার দোয়া পড়তেছিল, এবং সে মানে আশহাদু আল্লা ইলাহা, সব সুন্দরভাবে পড়তেছিল। এবং এবং ওইটা সে লাস্ট মিনিটে মানে তার ওয়াইফকে পাঠাতে পারছিল, যে আমি আমি প্লেন ক্র্যাশ করতেছে, আমি এখন আমার শেষ দরুদ গুলো পড়তেছি, সেন্ড ইট আউট। এবং পরবর্তী সময় ওই লোকটা, বাচ্চার লোকদের মধ্যে একজন ছিল, যে সে ওই ওই দোয়া পড়তে পড়তে সে প্লেন থেকে হেঁটে উঠে আসছিল আর কি। তো এটা একটা মানে আল্লাহর একটা মিরাকল, যে দেখাচ্ছে এই লোকটা মানে আল্লাহর কাছে চাচ্ছিল, এবং সে খুব স্টেডি ছিল, আল্লাহর কাছে চাচ্ছে, ও প্লেনটা ক্র্যাশ করতেছে। মানে 90% প্লেন মারা যায়, আগুন ধরে যায় প্লেনটাতে, ওরা 10% বেঁচে আসে। তার মধ্যে উনি একজন ছিলেন। উনাকে ওই ভিডিও দেখলাম, দেখে আমার সো সারপ্রাইজ, যে মানে মানে একটা আল্লাহর মিরাকল, যে হাউ স্টেডি হি ওয়াজ in calling Allah subhanahu wa ta'ala in that difficult time, and Allah saved him. এবং সেই লোকটা ওইভাবেই বেরোয় আসতেছে প্লেন থেকে, সেই ছবিটা দেখলাম আর কি। তারপর আল্লাহ বলতেছেন, قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل। এইটা দেখানো হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছে, ও মানুষ, বলো ওই মানুষ, তোমাদের সত্য এসে গেছে, তোমাদের রব থেকে সত্যটা এসে গেছে। যারা এই গাইডেন্সটাকে অ্যাকসেপ্ট করবে, তারা তাদের নিজের সুবিধার জন্য অ্যাকসেপ্ট করবে, তাদের নিজের বেনিফিটের জন্য অ্যাকসেপ্ট করবে। আর যারা এর মানে যারা এখান থেকে সরে যেতে, ওয়ান দাল্লা, যারা মানে বিপদে যেতে চায়, ফাইন্নামা ইয়াদুল্লাহ আলাইহা, আল্লাহ তাআলা তার
সেটা অ্যালাউ করেন, বা তার নিজের ক্ষতির জন্য সে মানে বিপথে চলে যায়। ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল, আমি তোমাদের জন্য ওয়াকিল না। এখানে যেটা বোঝা হচ্ছে যে এক সংক্ষেপে আল্লাহ তাআলা বলতেছেন যে প্রফেসর বলা হচ্ছে যে ও প্রফেট তাদের বলে দাও যে সত্য কিন্তু চলে আসছে, এখন কোরআনটা চলে আসছে, ইসলাম চলে আসছে, প্রফেট চলে আসছে, এবং এখন যারা এটা দেখার পরেও যারা সত্যকে অ্যাকসেপ্ট করবে না, সেটা তার নিজের ক্ষতি হবে। যারা অ্যাকসেপ্ট করবে তারা গাইডেড হবে এবং তার নিজেদের বেনিফিটই হবে, এবং যারা বিপথে যেতে চায় তারা তার নিজের মানে দুর্ভোগের কারণে বিপথে যাবে। যারা মানে তাদের ইচ্ছা তারা বিপথে যাবে, এই ধরনের কথাবার্তাগুলো। এবং আল্লাহ বলতেছেন আমি ওয়ামা আনা মিনা ওয়ামা আনা আলাইকুম বি ওয়াকিল, আমি তোমাদের ওয়াকিল না, আমি তোমাদের অভিভাবক না, আমি তোমাদের গার্জিয়ান না। আমি তাদের যাই বলি না কেন, ওয়াকিল, গার্জিয়ান বলি, অভিভাবক বলি, তোমাদের ওয়াকিল না, বিকজ আমার দায়িত্ব তোমার না। এত কিছু দেখার পরেও যদি তুমি গাইড হতে না চাও, তাহলে তো এটা তোমার দোষ, তুমি তোমার নিজের স্বেচ্ছায় তুমি তোমার দোষটাকে তুমি এটা এই পথে বেছে নিয়েছো, তুমি তোমার এর পরিণাম ভোগ করবা। আর যারা মনে করবে যে আমি নিলাম, এটা তার নিজের লাভের জন্য করলো, আমার কোনো লাভ নাই এখানে, আল্লাহ তাআলা কোনো লাভ নাই, আর প্রসেসে কোনো কোনো লাভ নাই। তা সে দিচ্ছে, কাজ হয়ে গেছে, তোমার নিজের উপকারী হবে সেটাই। এবং এই ধরনের কথাবার্তাগুলো আমরা গত ক্লাসে দেখছি, যে ওখানে দেখা চাল এই ইয়া আইয়ুহান নাসু কদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম, একটা বিউটিফুল মানে মাউইজা আসছে, একটা ইনস্ট্রাকশন আসছে, অথবা ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, একটা বুরহান আসছে, একটা প্রমাণ আসছে, এবং একটা এখানে আছে দেখা হলো সত্য আসছে, প্রমাণ আসছে, মাউইজা আসছে, একটা ইনস্ট্রাকশন আসছে আল্লাহর কাছ থেকে। এটাকে মানে এটাকে তোমরা অ্যাকসেপ্ট করে নাও। অ্যাকসেপ্ট করলে তোমার নিজের উপকারের জন্য তুমি অ্যাকসেপ্ট করো, এবং যারা করবে না তার নিজের ক্ষতিটা নিজেরা ডেকে আনবে, এবং আমি তোমাদের জন্য দায়ী দায়ী থাকবো না, কারণ আমার তোমাকে সুস্পষ্ট করে সব সুন্দর করে বুঝাই দেওয়া হয়েছে এটা করা উচিত বা এটা করা উচিত না। এবং লাস্টে যে আত্মা ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুম আল্লাহু ওয়া হুয়া খায়রুল হাকিমিন। আল্লাহ বলতেছেন তোমার প্রতি যেটা ওয়াহি করা হয়েছে, তোমার প্রতি যেটা রিভিল করা হয়েছে, সেটা তুমি ফলো করো এবং ধৈর্য ধরো আনটিল আল্লাহর জাজমেন্ট আসবে। আল্লাহর জাজমেন্ট পর্যন্ত ওয়েট করো, এটার জন্য তোমার তাড়াহুড়া করার কারণ নাই। এবং আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় জাজ, বেস্ট অফ দ্য জাজ হচ্ছে আল্লাহ। আল্লাহর জাজমেন্টের জন্য ওয়েট করো, এবং যা তোমাকে নাজিল করা হয়েছে সেটা তুমি ফলো করো। এই ধরনের আজ কিন্তু অনেক আছে, মানে ফাসবির হাত্তা ইয়াহকুম আল্লাহু বাইনানা ওয়া হুয়া খায়রুল হাকিমিন, সূরা আরাফ 87 এই ব্যাখ্যা বলে আরো দেখা যাবে যে মানে এক গ্রুপ বলতেছেন যে এক গ্রুপ বিশ্বাস করবে, আরেক গ্রুপ বিশ্বাস করবে না, কিন্তু যারা বিশ্বাস করতেছে না তাদের প্রতি ধৈর্য ধরো আনটিল আল্লাহর ফায়সালা চলে আসবে, ওয়েট করো। যারা বিশ্বাসী অবিশ্বাসীর ভিতরে যুদ্ধ মান দরকার নাই বা মারামারি করার দরকার নেই, অধৈর্য হওয়ার কোনো কিছু নাই। আর যারা মানবে না, নিজের ক্ষতির জন্য মানতেছে না, এটার জন্য মানে যারা ধৈর্যশীল, যারা মানে বিশ্বাসী, তাদের অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। মানে জাস্ট স্টে কোয়াইট, কাম থাকো, এটা বলা হচ্ছে ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুম আল্লাহু ওয়া হুয়া খায়রুল হাকিমিন। তো এই হচ্ছে আজকের ক্লাসটা। তো সংক্ষেপে যেটা বোঝা গেল, আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, আমাদের বিশ্বাসের একটা ইম্পর্টেন্ট অংশ, যে এই বিশ্বাসের উপরে কোনো মানে সন্দেহ রাখার কোনো সুযোগ নাই। আল্লাহ দিনের প্রতি কোনো সন্দেহ রাখার সুযোগ নাই, সন্দেহ থাকাটা ঠিক না। সন্দেহ যদি থাকার চেষ্টা করে, সাক্ষ্য হওয়ার চেষ্টা হয় কোনো একটা আইন নিয়ে, কোনো একটা কথা নিয়ে, আমাদের ওলামার কাছে যে আমরা পরিষ্কার করার চেষ্টা করব। এবং আমাদের হতে হবে যেটা আল্লাহ কমান্ড করেন সেটা আমার মাথা নত পারে, সেই কমান্ডমেন্টটা মেনে নিব, তা নাহলে বিশ্বাসী হতে পারবো না। এটার উল্টা হচ্ছে মুশরিক, তাহলে আমরা কাফেরে আছে। সো যারা এটা করবে না, মানে একচিত্র মানে একক একক মানে এক মানে একচিত্র মানে মানে একটা মানে মানে ফুললি যদি ডিভোটেড না হয়ে দিনের দিকে ডিভোটেড না থাকে, তাহলে সে কিন্তু মুশরিকের ভিতরে মানে গণনা হয়ে যেতে পারে। সো মানে এখানে মানে এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। এবং আমরা যাতে করে বিপদে পড়লে, এখন আমাদের কত বিপদ, সব বিপদ গুলো যদি আমরা আল্লাহর কাছে চাইতে হবে, কারণ এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর একমাত্র এগুলো ঠিক করতে পারেন। কিন্তু কার কারণে হচ্ছে সেটা এখানে স্পষ্ট হয় নাই। এই বিপদটা কি আমার কারণে হচ্ছে, তার ডিক্রিতে হচ্ছে, যেটাই হোক না কেন আমার কারণে হোক, তাহলে আমার কারণে যদি হয়ে থাকে এই বিপদটা এসে থাকে, তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে মানে যেটা বলতে আমার প্রচেষ্টা দেখাতে হবে যে আমি কাজটা থেকে বিরত হতে চাচ্ছি, আমি যে অন্যায়টা করে আসছি, জুলুমটা করে আসছিলাম, সেটা থেকে বিরত হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাকে হেল্প করবেন, আল্লাহ তখন আমাকে রিমুভ করে হেল্প করবেন। এবং এই সবকিছু আল্লাহর হাতে, এই যে এই ক্ষতিগুলো রিমুভ একমাত্র আল্লাহ করতে পারেন। এবং কারো যদি আল্লাহ ভালো চান,
সেটা আল্লাহ রিমুভ করতে পারে না। এটা এই জন্য এটা কিন্তু বিরাট একটা দিনের কথাবার্তা, এটা মানে বিশ্বাসের কথাবার্তা যে আমরা অনেক সময় বিশ্বাস করতে চাই না, ট্রাস্ট করতে পারি না আল্লাহর প্রতি। এটা এখানে দেখানো হচ্ছে যে ট্রাস্ট আল্লাহ, আল্লাহ উইল রিয়েলি মেক, মানে যদি ভালো চায় এটা ভালো আমার কাছে আসবেই আসবে। আর আল্লাহ যদি খারাপ চায় আল্লাহর সাহায্য ছাড়া হচ্ছে না, আল্লাহর কাছে চাইতে হবে। এবং সত্যটা চলে আসছে এখন, আমাদের আর যদি সত্যটা দেখার পরে আমরা গাইডেন্সটা অ্যাকসেপ্ট করব, এটা আমার নিজের উপকারের জন্য করব। আর যদি এটাকে আমি অস্বীকার করি, না নেই, তাহলে আমি আমার নিজের দোষে আমি মানে মিসগাইডেড হতে থাকবো। এবং এটার জন্য প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী না, আল্লাহ দায়ী না, এবং কোনো মানুষই দায়ী না যে আমাদের এই ওয়ার্নিংটা দেওয়া হয় নাই। এবং যেটা আল্লাহ প্রফেসরের উপর রিভিল হয়েছে সেগুলো সে ফলো করতে বলা হয়েছে, এবং এটা আমরাও ফলো করব। এবং এটার জন্য ধৈর্য ধরতে হবে, যারা ফলো করে নাই তাদের উপর ধৈর্য ধরতে হবে, আগেই মানে মারামারি কাটাকাটি করা যাবে না। আল্লাহ উইল ডু, আল্লাহ ফয়সালা করবেন, আল্লাহ হচ্ছে বেস্ট জাজ, বেস্ট ফয়সালাকারী, তার উপর আমরা ছেড়ে দেব। With that, I conclude. Subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa anta, astaghfiruka wa atubu ilaik. With that, I open this floor for question and answer.